আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ অত্যন্ত একটি পরীক্ষিত কোরআনিক আমল নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। আর আমলটি হচ্ছে অবাধ্য সন্তানকে বাধ্য করার তদবির বা আমল। এটি অত্যন্ত একটি পরীক্ষিত আমল। পিতামাতা প্রত্যেকদিন ফজরের নামাজের পর আমি যে আয়াতে কারিমটি বলবো, এই আয়াতে কারিমটি 21 বার করে পাঠ করবে ফজরের নামাজের পর, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মুনুবাক্যে ইনশাআল্লাহ দোয়া করবে। ইনশাআল্লাহ এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন সে অবাধ্য সন্তানকে পিতামাতার বাধ্য করে দেবেন। আমলটি হচ্ছে পবিত্র কোরআন থেকে নেওয়া। পবিত্র কোরআনের সূরা আহকাফ আয়াত নং 15-এর শেষ অংশ। আয়াতে কারিমটি হচ্ছে وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ। আমি আবার পাঠ করে শোনাচ্ছি। আয়াতে কারিমটি হচ্ছে وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, যার অর্থ হচ্ছে আমার জন্য আমার সন্তানদের মধ্যে প্রীতি দান করেন। অবশ্যই আমি তোমার ওই দিকে ফিরিতেছি এবং অবশ্যই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এটি অত্যন্ত একটি পরীক্ষিত আমল। মা এবং বাবা পিতামাতা দুজনই প্রত্যেক দিন ফজরের নামাজের পর সূরা আহকাফ আয়াত নং 15 এর শেষ অংশ, এই অংশটুকু 21 বার পাঠ করবে এবং তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মুনুবাক্যে দোয়া করবে, হে আল্লাহ, আপনি আমার সন্তানকে আমাদের বাধ্য করে দেন। ইনশাআল্লাহ 21 দিন আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই অবাধ্য সন্তানকে পিতামাতার বাধ্য করে দেবেন। আর এটি একটি অত্যন্ত পরীক্ষিত আমল এবং কোরআনিক আমল। তো সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।